আসসালামু আলাইকুম। আমি তিশা খুলনা থেকে বলছি। আজকে আমি শেয়ার করব ঈদে আমরা কি রান্না করেছিলাম আর পরিবারের সবাই মিলে খেয়েছিলাম সেইগুলোই। আমি নবাবী সিমাই রান্না করেছিলাম, আর নবাবী সিমাইটা আজকে শেয়ার করতে পারিনি, পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আমি রেসিপি করে রেখেছি, এই ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য আর দিলাম না। আর এখন আমি চলে আসলাম রান্না বান্না করব, কি রান্না করব সেগুলোই দেখাচ্ছি। তো 2টা মুরগি বের করলাম, আর এখানে গরুর মাংস আনা হয়েছে। তো মুরগি আমি যেগুলো লাগবে সেগুলো এখান থেকে নিব, লেগ পিস করে রেখেছি সবগুলো। আর বেগুন কেটে নিব, আর এইগুলো দিয়ে আমি লটপটি করব। মুরগির যে কলিজা, পা, তারপর গিলা, মাথা, এগুলো দিয়ে। আর এখন একটু বেরেস্তা করে নিচ্ছি, কারণ রান্নার ক্ষেত্রে কিন্তু বেরেস্তা লাগবেই, যেহেতু পোলাও রোস্ট করব এই জন্য। আর এখন লবণ দিয়ে মুরগির মাংসটা লবণ আর একটু জর্দা রং দিয়ে মেখে নিব ভালো করে। তারপর তেল গরম করে একে একে ভেজে নিব। আর আপনারা ভাবতে পারেন আজকে কাকে দাওয়াত দিয়েছি, আসলে তেমন কেউই না, আমরা নিজেরাই খাবো। কারণ আমরা দাওয়াত দিয়েছিলাম, তো তারা আসতে পারেনি, এই জন্য ভেবেছি আজকে আমরা নিজেরাই খাই, এই আর কি। তো পরিবারের সবাই যদি এরকমভাবে একদিন একটু স্পেশালভাবে রান্না করে সুন্দরভাবে ডেকোরেশন করে খাওয়া যায়, তাহলেই কিন্তু মজা লাগে, তাই না? স্পেশাল দিনে স্পেশালভাবেই খাওয়া উচিত। আর ঈদের দিন তো আমরা দাওয়াত খেয়েছি, বাসায় ছিলাম না, তো তাদেরও আমরা দাওয়াত দিয়েছিলাম, আসলে তারা যে কোনো কারণে আসতে পারেনি, এই জন্য আজকে আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি। তো এই দেখেন রোস্ট কি করে রান্না করছি আমি। তো প্রথমে আমি পেঁয়াজ ভেজে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ধনিয়া পাউডার, জিরা পাউডার দিব। আর আমি একদমই হলুদ দিব না। আর এখন দিয়ে দিব টক দই, পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর একটু টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম। আমি ফ্রিজে পেস্ট করে রেখে দেই, তো তার থেকে একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে সস দিতে পারেন টমেটো পেস্টের জায়গায়। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলমরিচ, তারপর জয়িত্রী, জয়ফল, এলাচ, সাদা গোলমরিচ, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট করেছি। আর এর মধ্যে কিছু কাজু বাদামও দিয়েছি। এখন এইগুলো দিয়ে মিক্স করে নিব। আর এইভাবে কিন্তু রান্না করলে খুবই মজা লাগে খেতে রোস্টটা। তো ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আমি এইভাবেই রোস্ট রান্না করি, আর সবাই খেয়ে কিন্তু অনেক মজা বলে। তো আপনারা চাইলে আমি আলাদাভাবে এই রোস্টের রেসিপি শেয়ার করব। রোস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, আর একটু আমি দুধ দিয়ে দিব এখানে, যাতে আর একটু টেস্ট হয় খেতে। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম। এখন একটু ঝোলটা একটু টেনে যাবে, তারপর হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিব কাঁচা ঝাল দিলে কিন্তু একটু আলাদা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর এখন আমার রোস্টটা রান্না করা একদমই হয়ে গিয়েছে, ঝোলটা টেনে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে, তাহলেই বুঝবেন রান্নাটা একদমই শেষ। আর এখন আমি বেরেস্তা করে একটা বয়মে রেখেছিলাম, তার থেকে কিছুটা বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমি রান্না করব বেগুন ভাজি, আরেক চুলায় বেগুন ভাজি বসিয়ে দিচ্ছি। একে একে সব রান্নাগুলো আমি করে নিচ্ছি।
আর বাবুকে হচ্ছে আমার শাশুড়ির কাছে রেখে রান্নাগুলো করছি। তো ওকে একটু ঘুম পড়িয়ে দিয়েছে, তো তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতে হবে, ওকেও গোসল করাতে হবে, খাওয়াতে হবে। আসলে এখন কিন্তু আগে যেই কাজগুলো তাড়াতাড়ি করতাম এখন আরও তাড়াতাড়ি করার চেষ্টা করি। এখন বেগুন ভাজিগুলো আমি ভেজে নিচ্ছি, আর এদিকে আমি গরুর মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। 2 চুলায় রান্না করতেছি। এই জন্য ভাবলাম রাইস কুকারে এই রান্নাটা বসিয়ে দেই। আর রাইস কুকারে কিন্তু এইভাবে গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আরেকদিন আমি রেসিপি শেয়ার করব। আর এদিকে আমি কষানোর মাঝে আলু আর পেঁয়াজটা ভেজে চুলায় মাংসের মধ্যে দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেলেই আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই দিকে কিন্তু লটপটিটাও কষানো হচ্ছে। এখন দিয়ে দিলাম মুগ ডাল, ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে দিয়ে দিব। আর এইভাবে মেহমান আসলে কিন্তু আমি সব রান্নাগুলো একে একে এইভাবে সেরে নিই। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর এদিকে সবাই মিলে মজা করে খাবো। তো সবাই কেমন কাটলো সবাই জানাবেন। এখন সব রান্না টেবিলে নিয়ে আসলাম। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।